আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। আজ থাকছে মৌসুমি ফল কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত। পুষ্টিগুণে ভরপুর এই কাঁচা আমের শরবত যদি এই গরমে এক গ্লাস খেয়ে নেওয়া যায় তাহলে শরীর মন চাঙ্গা হয়ে উঠবে নিমিষেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। কাঁচা আমের শরবত বানাতে অবশ্যই আমাদের কাঁচা আম লাগবে। আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি। এবার আমি আমটা প্রথমে ছিলে নেব। অনেকেই খোসাসহ আমটা কেটে নেন, আপনারা চাইলে খোসাসহ নিতে পারবেন, কিন্তু এখানে আমি আমটা ছিলে নিচ্ছি। আম আমার ছেলা হয়ে গিয়েছে। এবার এইরকম একটা গ্রেটার দিয়ে আমি আমটা গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে আমের জুসটা বেশ ভালো হয়। আপনারা চাইলে ছোট ছোট পিস করে আম কেটে নিতে পারবেন। পুরো আমটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর এতটুকু হয়েছে। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এবার এর ভিতর প্রথমে দেব গ্রেট করে রাখা আম। 2টা কাঁচামরিচ এইভাবে কেটে নিয়েছি। এখান থেকে 2 থেকে 3 টুকরা কাঁচামরিচ এর ভিতর দিয়ে দিচ্ছি। আপনারা বেশি ঝাল পছন্দ করলে কাঁচামরিচ একটু বাড়িয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা কিছুটা ধনিয়া পাতা। আপনারা এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনি আরও লাগলে পরে ব্যবহার করব। দিচ্ছি স্বাদ মতো লবণ এবং আরও দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমটা আমি প্রথমে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে আম আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এইরকম একটা জারের ভিতর সব কিছু দিয়ে ব্লেন্ড করে নেওয়া আমটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি। তারপর এর ভিতর অ্যাড করছি কিছুটা পানি, শরবতটা একটু পাতলা করে নেওয়ার জন্য। পানি অ্যাড করার কারণে আরও একটু বিট লবণ দিয়ে দিলাম। আমটা যেহেতু একটু টক, এই জন্য আরও একটু চিনিও এর ভিতর দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সব কিছু একদম ঠিকঠাক। এবার আমি গ্লাসের ভিতর শরবতটা নিয়ে নিচ্ছি। অসম্ভব স্বাদের এই কাঁচা আমের শরবত একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই গরমে শরবতের টেস্ট আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব। তো হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা টকঝাল মিষ্টির কাঁচা আমের শরবত। ভালো লাগলে বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।